চরমনাই সাহেব বর্তমান গত যে মরল এই চরমনাই, আর তার আগে তার বাবা চরমনাই, তার বাবার লেখা কিতাব। তার বাবার নাম কি ছিল বলতে পারেন? ফজলুল করিম সাহেবের বাবার নাম ছিল সৈয়দ মোহাম্মদ ইসহাক, তার নিজের হাতের লেখা কিতাব। তাহলে কি ওই কথা বলতে পারবেন না যে এসব হয়তো মিথ্যা কথা তার নামে বলা হচ্ছে, তাই না? তিনি কোন তরিকার লোক ছিলেন? তিনি নিজে দাবি করেছেন আমি দেওবন্দি তরিকার লোক। তিনি নিজে দাবি করেছেন, এই কিতাবে দাবি করেছেন যে দেওবন্দি তরিকার লোক। আর আমার সম্পর্ক আমার পীর অর্থাৎ ফজলুল করিম সাহেবের পীর তার বাবা, আর তার বাবার পীর হচ্ছে ইব্রাহিম সাহেব বাংলাদেশের, আর ইব্রাহিম সাহেবের পীর হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী। রশিদ আহমদ গঙ্গোহী দেওবন্দি বড় আলেম, আর রশিদ ফতোয়া রশিদিয়া তার বড় কিতাব রয়েছে। আর রশিদ আহমদ গঙ্গোহীর পীর হচ্ছে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি। এই সিলসিলা এই কিতাবের 64 পৃষ্ঠায় রয়েছে, এই সিলসিলার কথা উল্লেখ রয়েছে। তাহলে দেওবন্দি আকিদাতে যে আকিদাগুলি বর্ণনা করেছি তাদের কিতাব থেকে, সময়ের স্বল্পতার কারণে তাদের কিতাব থেকে উল্লেখ করা হয়নি, কিন্তু প্রত্যেকটি আকিদা বর্ণনা করেছি একটি কিতাবের আলোকে শুধু। আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আরবিতে কিতাবটি লেখা হয়েছে। খলিল আহমদ সাহারানপুরীর লেখা কিতাব, আর খলিল আহমদ সাহারানপুরী দেওবন্দি একজন তাদের মুহাদ্দিস। এই খলিল আহমদ সাহারানপুরীর কিতাব থেকে তাদের প্রায় কাছাকাছি 15 থেকে 20টি ইসলাম বিরোধী, সুন্নত বিরোধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী আকীদা উল্লেখ করা হয়েছে। সেই সব আকীদা এই কিতাবে পাবেন, চরমনাইয়ের কিতাবে। তাহলে চরমনাইয়ের কিতাব, বেশ কিছু কিতাব রয়েছে, আর প্রায় কিতাবে নিজ ব্যবসাকে ফলপ্রসূ করার জন্য খুব নসিহত করেছে মুরিদানদেরকে যে আমার কিতাবগুলি অথবা আমার বাবার কিতাবগুলি অবশ্যই পড়বেন। ফজলুল করিম সাহেব তার বাবার কিতাবগুলি পড়ার জন্য খুব নসিহত করে বারবার শুরুতে অথবা শেষে, ভূমিকাতে অথবা সমাপ্তিতে লিখেছেন এইসব কথাগুলি। এগুলি হচ্ছে তার কিতাব। ভেদে মারিফাত বা ইয়াদে খোদা, ভেদে মারিফাত বা ইয়াদে খোদা, ভেদে মারিফাত এই কিতাবে কি আছে? এই কিতাবে সবকিছুই আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাত ছাড়া। সহিহ হাদিস নেই এতে। আর 2-4-3টি আয়াত হয়তো আছে, কিন্তু সেই আয়াতগুলি প্রত্যেকটির অপব্যাখ্যা করা হয়েছে। আপনাকে আয়াতগুলি খুলে যখন দেখাবো তখন আশ্চর্য হবেন। আয়াতগুলিকে তার সহিহ উদ্দেশ্যে নিয়ে আসা হয়নি, তার পীরতন্ত্রকে, এই মার্কেটকে ভালো যাতে করে এই মার্কেটে লাভবান হওয়া যায়, মার্কেটকে ভালো করে চালু করা যায়, সেই জন্য আয়াতগুলিকে পেশ করা হয়েছে, আর কোনো উদ্দেশ্য নাই। এই হচ্ছে কিতাব। এই কিতাব থেকে আজকে আলোচনা শোনাবো। আর একটি কিতাব আছে, বড় কিতাব, মাওয়ায়েজে কারিমিয়া। এই কিতাব লেখক কে? এই পীর সাহেব কিবলার বয়ান, যেখানে যেখানে গিয়ে বয়ান করতেন, এই বয়ানগুলি হচ্ছে পীর সাহেব কিবলাকে। জি হ্যাঁ, কিন্তু বয়ানগুলি সংকলন করেছে সে, কিন্তু বয়ানগুলি কার? ফজলুল করিম সাহেবের বক্তব্য। এই শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আজকে হয়তো সময় হবে না, আগামী মঙ্গলবারে কিছু শোনাবো, আর শুক্রবার ইনশাআল্লাহ তাআলা আবার ওয়াদা থাকলো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি এই কিতাবের সাথে। এই কিতাবে শিরক রয়েছে, আল্লাহর সাথে বাদানুবাদ রয়েছে, জি, আর বিদআতে তো ভরপুর রয়েছে। আরেকটি কথা শুনে রাখুন, সংক্ষেপে বললে অসম্পূর্ণ থেকে যাবে তাদের এই সব ভুল ত্রুটি তুলে ধরা। এমন কোন পৃষ্ঠা নেই যাতে ভুল নেই। এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে টোটাল কতটি? 96 পৃষ্ঠা। 96 পৃষ্ঠার মধ্যে এমন কোন পৃষ্ঠা নেই যাতে দেখেন রং দেওয়া নেই, হলুদ করা নেই বা কালার করা নেই। দেখছেন না? দেখছেন? হ্যাঁ, দেখছেন। এইভাবে ভর্তি, আর আমার নোট ভর্তি। এতগুলি নোট যদি আপনাদের সামনে বক্তব্য করি তো কয়েকটা বক্তব্য বলবে যে নোট ভর্তি, এই নোটে ফুল। জি, প্রত্যেকটা ভুল ত্রুটি নোট করে রেখেছে, নোটে ফুল হয়ে আছে, নোটে ফুল হয়ে আছে। এখন ইনশাআল্লাহ তাআলা এই প্রথম নোট থেকে শুরু করি। পৃষ্ঠা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 7 লেখছেন চিশতিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক।
এটি যেহেতু ভূমিকা, আর ভূমিকা লিখছেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। হ্যাঁ, এই বিগত পীর, পীর সাহেব চরমনাই বরিশাল। তিনি লিখছেন, আমার প্রিয় বন্ধুগণ, জানিয়া রাখিবেন, দোজখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে। কে বয়ান করিয়াছে? কে বয়ান করিয়াছে? আর কটি তরিকা হলো? 126 তরিকা। আল্লাহ কয়টি তরিকা বয়ান করেছেন? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু। আমি কিছু কিছু আয়াত নোট করেছি। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া, আর ইসলাম একটি না একাধিক? ইসলাম এক, দিন ওয়াহিদ, দিন হচ্ছে একটি। ইসলাম ছাড়া যে অন্য কোন পথ অবলম্বন করবে, আল্লাহ কখনো তা গ্রহণ করবেন না, কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কে? জান্নাতে গিয়ে 126 তরিকা ধরার পরেও ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তাহলে যাবে কোথায়? জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে অবশ্যই যাবে, সেই জন্য ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। জি, সেই রাস্তা হচ্ছে রাসূলের রাস্তা। তাই আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 115 বলছেন, ওমান ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করল, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও, কোরআন সুন্নাহর দ্বারা সহি রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা স্পষ্ট হওয়ার পরে, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনগণের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা, অন্য তরিকা, সাবিল মানো তরিকা, আর এখানে 126 তরিকা বলা হয়েছে, তরিকা মানো তরিকা, ঠিক আছে না? তাহলে কোরআন আল্লাহ সাবিল বলেছেন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের তরিকা ছাড়া অন্য কোন তরিকা, অন্য রাস্তা যে ব্যক্তি ধরবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চাইবে সেদিকে আমি পাঠাবো। চরমনাই যেতে চাইবে চরমনাই পাঠিয়ে দেবো, শস্যিনা যেতে চাইবে শস্যিনা পাঠিয়ে দেবো, পুরপুরা যেতে চাইবে পুরপুরা পাঠিয়ে দেবো, আটরসি যেতে চাইবে আটরসি পাঠিয়ে দেবো, আর ফুলতুলি যেতে যাবে মরলো সে গত সপ্তাহে, ফুলতুলি পাঠিয়ে দেবো সেখানে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আর কোথায় পাঠাবো? আখিরাতে। ওয়া নুসলিহি জাহান্নামা, আল্লাহ বলছেন ওয়া নুসলিহি জাহান্নামে আমি তাকে প্রবিষ্ট করব, দাখিল করব। ওয়া সাআত মাসিরা, পরিণাম বড়ই খারাপ, পরিণাম বড়ই খারাপ। যে বললাম সূরা আনাম আয়াত নম্বর, সূরা নিসা আয়াত নম্বর 115। তাহলে ইসলামের তরিকা একটি তরিকা, আর মুমিনদের রাস্তা, যেই জামানায় কোরআন নাজিল হচ্ছিল তখন কারা মুমিন ছিলেন? সাহাবাই কেরাম। তাহলে সাহাবাই কেরামের রাস্তা ধরতে হবে। সাহাবাই কেরামের রাস্তায় চিস্তিয়া নাম ছিল, সাবেরিয়া ছিল, যে চরমনাই তরিকা ছিল, বা কোন পীর ছিল, কেউ পীর ছিল আর কেউ মুরিদ। তাহলে বোঝা গেল এইসব 26 তরিকা কিতাবে আছে, কোরআনেও নেই, হাদিসে নেই। তাই বললাম, কোরআনও নেই, হাদিসে নেই, বাকি সবকিছু আছে। 126 তরিকার কথা আছে, কোরআনও নেই, হাদিসও নেই, ঠিক আছে না? তাহলে কথা যে এই কিতাবে সবই পাবেন, শুধু কোরআন হাদিস পাবেন না। সেই আর যদি এক একটি হাদিসও উল্লেখ করে তা জাল, জাল অথবা জয়ীফ। দু একটি হাদিস উল্লেখ করেছে জাল অথবা জয়ীফ। জি, আচ্ছা, এই তরিকা সম্পর্কে বলছে যে 126 তরিকা বয়ান করিয়েছে, তন্মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা সবচাইতে শর্টকাট। আল্লাহ বলেছেন এই কথা, রসুল বলেছেন যে এতগুলি তরিকা আছে, তার মধ্যে এই তরিকাটা খুব একেবারে শর্ট রাস্তা বলেছেন। একটি রাস্তার কথাই বলেছেন, আর ওই রাস্তা হচ্ছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তরস্থল থেকে খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে পাঠ করবে, খুলুসিয়াতের সাথে পাঠ করবে জান্নাত পাওয়ার জন্য, আর আমল করবে না, বেনামাজি হয়ে থাকবে, কখনো না। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই মানে তার পুরোপুরি মুসলিম হওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত আর বিদাত থেকে শিরক থেকে বাঁচা, এই সমস্তের সাথে সাথে অন্যান্য যত পাপের সব থেকে বাঁচা, তাতে শামিল রয়েছে। খালিস মিন কলবি, সেই ব্যক্তি দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি তরিকার কথা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, যারা আমার উম্মতে আসবে
আমার ছাউনিতে যারা আসবে তারা সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি অস্বীকার করবে আমার ছাউনিতে যাবে না, ও চিস্তিয়া সাবিরার ছাউনিতে যাবে, আটরশির ছাউনিতে যাবে, শর্ষিনার ছাউনিতে যাবে। ইল্লা মান আবা, যে অস্বীকার করলো। কিলা মান আবা, সহিহ বুখারীর হাদিস। জিজ্ঞাসা করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, মান আবা, কে অস্বীকার করবে, কে নবীকে অস্বীকার করবে বা কে জান্নাতে যেতে অস্বীকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন এই কথাটি, মান আতানি, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার আদর্শ মানবে, আমার সুন্নত মেনে চলবে, আমার তরিকায় চলবে, মান আতানি দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে শর্টকাট রাস্তা, কত শর্টকাট, এক কথাই মান আতানি দাখালাল জান্নাহ, কত শর্টকাট। এ শর্টকাট বলছে, আর এত লতিফার এত তরিকা আছে যে মাথাই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর আমি যেই তরিকা বললাম, মান আতানি দাখালাল জান্নাহ, যে নবীর আনুগত্য করবে দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। ওমান আসানি, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, নতুন নতুন তরিকা আবিষ্কার করবে, ফাঁকা দাবা, সে অস্বীকার করলো, সুতরাং জাহান্নামে যাবে। বুঝলেন তাহলে তাদের তরিকার কথা, যা ফজলুল করিম বলছেন। এই তরিকাতে আছে চক্ষু মুদিয়া জিকির শুরু করিবেন। প্রথম সবক হচ্ছে চক্ষু মুদিয়া জিকির শুরু করবেন। কোরআনের নেই, আছে কি হাদিস? কোন একটি সহিহ হাদিস, আমি বলি বারবার যে বিদাতীদেরকে, যে একটি সহিহ হাদিস নিয়ে আসুন, যথেষ্ট নেই। কিয়ামত পর্যন্ত সময় দিলাম বিদাতীদেরকে, যে একটি সহিহ হাদিস নিয়ে আসুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে জিকির করেছেন। তার খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, উসমান, আলী, তারা কেউ চোখ বন্ধ করে জিকির করেছেন। বরং হানাফি ভাইদেরকে বলবো, কারণ পাঁচটি, তারা আবার পাঁচটি ভাগে ভাগ হয়েছে। ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করেন ইমাম হানিফা চোখ মুদে জিকির করতেন, সহিহ সূত্রে প্রমাণ করতে হবে, নেই। তাহলে আসলো কত বড় বিদাতের বিদাত, যে ইমাম আবু হানিফাকে খবর নেই বিদাতের, তিনিও জানেন না এই বিদাতের কথা।